নিয়ে এসেছি পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে। দেখাবো আজকে রান্না করে পনকা শাক বেগুন বড়ি দিয়ে পোস্ত। তো দেখো কি কি উপকরণ লাগছে। রান্না করতে লাগছে পনকা শাক বেগুন কেটে রেখেছি, পোস্ত বেটে রেখেছি, কালো জিরে কাঁচা লঙ্কা কলাইয়ের বড়ি শুকনো লঙ্কা। এই কটা উপকরণ দিয়ে এবার রান্না করছি, তোমরা দেখো। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইয়ে এবার তেল দিয়ে দেবো, এটা ভেজে নেব। আচ্ছা করে বড়িটা ভাজতে হবে, তবে কলাইয়ের বড়িটা সেন্ট আসবে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এর মধ্যে ফোড়ন অ্যাড করব। কালো জিরে দিয়ে দিলাম, কোনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার শাকটা দিয়ে দিতে হবে, শাক কটা দিয়ে দিব। এবার শাকটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। সামান্য হলুদ দিয়ে দেবো, বেশি দেবো না, অল্পটুকু। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আবার নাড়াচাড়া করে দিতে হবে নুন হলুদ দেওয়ার পরে। তো এটাতে জল দেবো না বন্ধুরা, এই শাকের জলই সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এভাবে নুন হলুদ দিয়ে খানি সেদ্ধ করে নিতে হবে, শাকের জলেই সেদ্ধ হয়ে যাবে শাকটা, জল দেবে না। তো এইভাবে বড়িটাকে খানি গুঁড়ো করে নিতে হবে, লাস্টে এটা শাকের উপর ছিটিয়ে দিবে। তো বন্ধুরা কলাইয়ের বড়িটা ভেজে নিয়েছিলাম, এবার এটাকে গুঁড়ো করে নিয়েছি, এটা লাস্টে ছিটাবো শাকের ওপরে। এবার ঢাকাটা খুলে নেব। এবার কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি, এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তারপর পুরো এভাবে পুনকা বেগুন পনকা শাক আর বেগুন দিয়ে এভাবে পোস্ত বানাবে, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর এটা আজকে একদম নিরামিষ হয়েছে, রসুন পড়লে আরও টেস্ট হতো। তো বন্ধুরা শাকের জলে শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, গুঁড়ো করে রেখেছিলাম, এবার ছিটিয়ে কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। তো এভাবে তোমরাও বাড়িতে রান্না করবে, খেতে খুব ভাল লাগে গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে, যার সাথে খাবে সবারই সাথেই খেতে ভাল লাগবে এই পুনকা শাক বেগুন পোস্তটা।